আদুজ্জা ফুনইয়া বন্ধুয়াল ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনল্লাই FM 100.8 মেগাহার্টছত যারা ফুনন হিতারা বিয়াগুনরে স্বাগত জানাই। রোহিঙ্গা মাইনসল্লাই প্রচারিত অদে এই অনুষ্ঠান ফৈত্য মঙ্গলবার বেন্যা 11টা বাজে 30 মিনিটত বাংলাদেশ বেতার হকসবাজারত ইউনিসেফর মদদে গুড়াগার আদে মাই ফাইন্দর তরিক্কি বারাবার ফয়সালা লই এই অনুষ্ঠান না তৈয়ার হই থাকে। রেডিও স্যাডত আদে মোবাইল ফোনত ফুইন্ত টিউন গরন FM 100.8 মেগাহার্টস। ফুনইয়া বন্ধুয়াল আজি আজে মামলা লয়েনে বিয়াসানা গজ্জম হিয়ান্দে আছে জরায়ুর মুখত ক্যান্সার রুখিবার হাগজি। অনুষ্ঠান উপস্থাপনত আসি দে আই শামীম আক্তার। আশা করি দে অনরা জেডে আসন বেয়াগুনে তকিয়তে আসন গম আসন আর সালামতে আসন আর বই গিয়ন গই আজি আর বেগুনল্লাই ম্যাগাজিন অনুষ্ঠান ফুনিবাল্লাই। ফুনইয়া বন্ধুয়াল জরায়ু কিউ দা ফুয়ই বাল্লাই যত্ন লন জরুরত নে নাকি মাসিক ঠিক রাখা হামিলর সমাজে সাফ সুতরা থাকা সালামতে ফুয়া জন্ম দিবাল্লাইও সুস্থ রাখা বেশি জরুরত। জরায়ু হি বাদে আছে মাই ফাইন্দর গাত ফেসাপর রাস্তার দে ফাইখানার রাস্তার ফিসমিক্কা ওই থাকে। যদি ক্যান্সারের মতো বিয়ারামর হতরাত ফরি যাগই দেওয়ায় তৈলে জিন্দেগি বরবাদ এবার হতরাত ফরি যাগই হইচা মাই ফাইন্দর সেহতর হতরা সময় বেল্লা বলি বাংলাদেশের হুকুমতার দে তরিকিওয়ালা মদতদার সংস্থার মদদে মনা টিয়া পয়সা সারা জরায়ের মুখর ক্যান্সার রুখি পাল্লাই এক ডোজ HPV হাগজি দিবার হাম 2024 সালের 3 ডিসেম্বর হইতে 11 ডিসেম্বর পর্যন্ত হামিবা চলিব। রোহিঙ্গা ক্যাম্পর মাঝে তকিয়ত এদে হেন্ডিল্লা 10 হইতে 14 উমরর হইচা মাই ফাইন্দর হেলথ কার্ড স্মার্ট কার্ড আদে ফ্যামিলি কাউন্টিনর নম্বর দেখাই আতেফাসর স্বাস্থ্যকেন্দ্রতো এই হাগজি লোয়া যাইব। দরহার হইলে মাঝি আদে CIC অফিসর মাঝে তালুক রাখি হাগজি দিবার হাম জারি রাখিবান। জরায়ু ক্যান্সার রুখিত মনে হইলে HIV হাগজি হামাকা লন্নান বেশি জরুরত। বন্ধুয়াল তৈলি দে আছে জরায়ুর মুখর ক্যান্সার রুকিবাল্লা বলি HPV হাগজির হাম লইনে অনেক কি চিন্তা গরন আদে কি গড়ার আছে হিয়ানোর মামলা লই মতামত ইয়াতবা ভক্স পপ ফুনাইবার সময় হইয়ে তৈলে দে আছে ক্যাম্প মাঝে গুড়াগার আদে হইচা মাই ফাইন মরত ফাইন আদে হি তারার মা বাপও মজুত আছে। তৈলে দে আছে হি তারার মুখত তো আরা এখন হি তারার যে ব্যাপার গান আছে হি তারার গরত এরিম্মা আছে নে এরিম্মা হন মসিহত তারা ফজ্জেনে তারার মাই ফাইন ফজ্জেনে হেন্ডিল্লা এখন বক্স পপ ফুনাইতে চাই আর এ বক্স পপ্পা লইয়ে নে এখন অনরারে ফুনাইব দে আর প্রতিনিধি দুর্জয় দাস আয়ন তৈলে বক্স পপ ফুনি লই। আর কেয়ার কুত বারণ কেমবত দে SPV ঠিক আই মারি বলা যেতে হয় বলকর মাঝে দে লালি সেটার সারে হয় SPV ঠিক আই মারি বলা SPV ঠিক আই আরাম আজু আর বয়স 12 বছর ডাকি আর ঠিক মারতে নি যাইব হই আর ঠিক মারতে যাবলা ডাইতে আইব সাচু করে রাখি তাইব হই SPV ঠিক আই মারলে ভালো হইব জরাই মুখর ক্যান্সার নব হেতালা SPV ঠিক আই আর মারা হইব আর স্কুল সাতারে হয়ে বলকর মাঝি অকলে হয়ে আয়ু কি আর ওলন কেমত হই দে আর SPV ঠিক আই ভালো হইম আর ঘরে ঘরে হই আর বলকে মিটিং গজে যে টিকা মারিব এডে আর নি যাইবি হই স্বাস্থ্য কর্মী তারা আর ঘরে ঘরে হয়ে আগি হোগি ঘরে ঘরে হোগি আর ঠিক আই বাইরে যাইরে মাজুম আর বলকে হতাই জানা গিয়ে। আসসালামু আলাইকুম। আই উকিয়ার কত পালন ক্যাম্পত হই দি আর বয়স 13 বছর বাংলাদেশের সরকারের তরফত জিবা SPV টিকা মারি বললা হর ইবাইল দে জরাই মুখত ক্যান্সার নয় বললা টিকাইবা মারি বললা আর বলকে আয়ের হয়ে মিটিং গজ্জে দে আনার হয়ে যারা স্বাস্থ্য কর্মী অকল আছে ইতারা হয়ে আনার টিকা মারি বললা লিজেব হয়ে যারা লালরি সেন্টারত খন্না ভরে তারারিও মারিব হয়ে 10 থেকে 14 বছর বয়সের মেয়ে হয়নি নরিও মারিব হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বয়স 14 বছর আই কত ভালো মত হই দি 18 বছর নফুরাতে মেয়ে ভেন্ডরে বিয়া দিয়া ন যাইব 18 বছরের আগে মেয়ে ফট শিশু ইয় ঘরে যদি বিয়া 18 বছর নিচে যদি বিয়া দেয় ইয় নিজে শিশু ইয়ত গত আরোগ্য দিবে ইয় শিশু ইয় শিশুর যত্ন বুঝিব আর জামাইর ওরিও ওর কদর বুঝিব। 18 বছরের নিচে যদি বিয়া দে গা গত্র মানি বাড়ি করে নুড়ে বলশক্তি হমি যাগয় 18 বছর নিচে যদি বিয়া দিয়ে দইলে মায়ে পরে মায়ে বিবা যদি
হামিল অবস্থার মাঝে ইয়ক গই অসুস্থ হয়ে যাবে, ওই ফুয়া গই অসুস্থ হয়ে যাবে। 18 বছরের আর নিচে যদি বিয়া ইয়ক তো জরাইয়ের মাঝে ক্যান্সারও বহু সময় গা হয়ে যায় ক্যান্সার হয়ে দেওয়া বড় দিকা রোগ। 20 বছরের আগে যেন হামিল নয় ইয়ান খেয়াল রাখা যত্ন করা দরকার। 20 বছরের আগে যদি হামিল ইয়ক তো বড় দিকে অসুবিধা দেখা যায়। আইও মনে করি দে মাইবা সুস্থ থাকি পারলা, এবার জরাইও বাসা জানি ভালো থাকি পারলো। 18 বছরের আগে বিয়া দন ঠিক নয়, 20 বছরের আগে বাচ্চা লন ঠিক নয়, 18 বছরের আগে বিয়া দন ঠিক নয়। আসসালামু আলাইকুম। আই উকিয়ার ক্যাম্পতো হইদে আর জরাই মতর পরীক্ষা ইবা এতদিন মান ডাক্তার নছিল দিনা ভারি আর গরম মাঝে 10-12 বছর যার মানে আছে অনেক সময় পরীক্ষা করানো যা বাচ্চা দানি মুখম মাঝে অনেকদিন ক্যান্সার ইয়ান পরীক্ষা ন করি ইয়ান আর দেমাকত নোয়াছিল পরীক্ষা করা করিব দিয়ে নারা ন জানি এখন দরমিয়ান মাঝে পরীক্ষা করি বললা বলি হয় না অনারা সাহায্য করে দিয়ান আর ইয়া বুঝি পাচ্ছি আর তিয়া পরীক্ষা করিবার ইয়ান এখন জরুরি বেশি হই। আসসালামু আলাইকুম। জিবা মানি বাচ্চা দানি মাঝে জ্ঞান গান বেতন দিলা টিকা জিবা দের ইবা আর মাইয়ারে টিকা দিয়া যাইব আর সন্দেহ নোয়াশিল ইয়া যেতে তাইছে আর যার পরে হামাকা ইবা টিকা ইয়া দিয়া যাইব। বাংলাদেশের সরকার তুন বেশি ইয়ান কানা ওভার হাঙ্গুজ জ্বালারে বালা হাঙ্গুজ যে ইয়ান আর শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম। আই উকিয়া কুতুবালং রোহিঙ্গা ক্যাম্পতো হইদে তো আই গো মাঝ হিসাবে দায়িত্ব আছি। তো এখন 2 দিন ধরে ফোন যে জিবে ক্যান্সার রোগ নইবার লাই জিবে HPV টিকা গুয়া দিবহর এইবা এখন ক্যাম্প মাঝেও আরারে বহুত মিটিংত হয়ে তারপরে এনজিও কলা আইরিও ঘরে ঘরে হয়ে যারা রেডিও ক্লাব আছে এটার তরফতিও ফোনা গিয়ে যারা সিএসিএসিএ ইন্দিও জিবে HPV টিকা এবার দিবলা বলি হয়ে তো এবার যদি দিবসত যদি বা আড়াই ঘরে ঘরে যাই মানুষের হই যারা ব্লক মানুষ আছে ইতারে হয়ে দি তো ইন্দিরা যে হনা হারানো যে মানুষ তাই গিয়ে দইলে হনাকান বই ঢল লাগে বা হনাকান দিতে ইতারা তো সমস্যা করে দইলে মাইয়া পয়েন্ট তো জোয়ান যারা মাইয়া পয়েন্ট 10 বছর 14 বছর আছে ইতারা যদি হনর দিতে সমস্যা করে দইলে বা ডরার দইলে ইয়ান আর সাথে যোগাযোগ করিয়ে হনাকান সমাধান পাইব। আর যদি ইন্দিরাতে হনাকান দিবা যদি হনাকান কিছু হয়ে দইলে ইয়ান আর হাতে যোগাযোগ করলেও আর এনজিওর মাধ্যমে বা সিএসির মাধ্যমে ইয়ানি তারা হনাকান সমাধান করে দিও। তো এভাবে আরা ইতারারে মানে যারা আর ব্লক মধ্যে মানুষ সকল আছে ইতারারে আরা হদি তো যারা জয়েন মাইয়া পয়েন্ট আছে ধরুন 10-14 বছর যেবা HPV টিকা এবার শুধু মাইয়া সকলের দিব তো ইবা আরা আশা করি দে এই মাইয়া পয়েন্টরে যদি টিকা এবার দিয়ে দইলে ইতারার লাই যেবা ক্যান্সার রোগ আছে এবার তো ভালো হইব দে ইয়ার আশা করি। আসসালামু আলাইকুম। আই কুতুবালং একজন স্বাস্থ্য কর্মী। তো আর প্রত্যেকটা ঘরে ঘরে যাই তারা অভিভাবকগুলো আর মিটিং করছি তাহলে নাকি আর 3 তারিখ হইতে আর এনে গিয়া শুরু হইব ক্যাম্পেইন শুরু হইব তাহলে অনেকের 4 তারিখ 5 তারিখ টিকা ধরিব নির্ধারিত সময় লইয়ে তাহলে 5 তারিখ হইতে তারা যাই স্বাস্থ্য কেন্দ্র যাই তারা টিকা মারি আইব। 3 তারিখ তো শুরু হইব তাহলে তার অনেক 3 তারিখে ওখানে ব্যাগুনের ওখানে মারিবার ওখানে গিয়া নাই সুযোগ সুবিধা নাই তাহলে দাফে তারা টিকা গুণ কি দিয়া যাবে হেলথ কার্ড স্মার্ট কার্ড দিয়ে টিকা লওয়া যাবে। তারা তুন ধরা ফ্যামিলি কার্ড না কে তুন স্মার্ট কার্ড নাই ডাটা আজে গিয়ে তারা কিভাবে লওয়া যাবে যারা তুন সম্পূর্ণ অ্যাড্রেস ঠিক নাই ইতারা মানে হেলথ কার্ড তাহলে স্মার্ট কার্ড ফ্যামিলি কার্ড তাহলে যদি তারা তো নথাকিলে তাহলে তারা মাঝের মাধ্যমে যায় তাহলে তারা অ্যাড্রেস হইলে তাহলে তারা অনেক সিদ্ধান্ত দেওয়া যাবে। ফুনিয়া বন্ধুয়াল এতক্ষণ অনরারে বক্স পপ শুনাইলাম আশা করি দে হতাগিনর মামলা অনরা অল গজ্জন আর অনরা মনত রাখিবান। ফুনিয়া বন্ধুয়াল মাই ফাইন্দর জরায়ুম মাঝে বিয়ারামর গড় বান্ধি যাইগে ফারে যদি হমুমরত বিয়া হই যাগই ফুয়ারে হামিল হই যাগই গণ গণ ফুয়াইন লন মাসিকের সদ মাঝে সাফ সুতর নথাকন বিড়ি সিগারেট হন আবার বংশগত জরিয়াইও ওইতফারে জরায়ুত ক্যান্সার জরায়ের মুখর ক্যান্সার রুখি পাল্লাই 1 ডোজ HPV হাগুজি দিয়া ওইব। যারা লার্নিং সেন্টারের মাঝে 5 হইতে 9 ক্লাসত ফন্না পরে হিতারা তো এই হাগুজি লইত ফারিবই আর যারা 10 হইতে 14 বছরের উমরত যে মাই ফাইনুন ফন্না হানান নজা বা ফন্না নফরে দে হয় হিতারাও এই হাগুজি দি ফারিব। HPV হাগুজি হরে দের কেঙ্গরি দিব কেঙ্গরি লইব অনরা হার মদত লইবান হিয়ান লই এখন ফুন্যম কৌমর নানা মাইনসর কাবিলিয়তার দে মশওয়ারা তারার হতাকিন লইয়ে দে আর প্রতিবেদক রোজিন আক্তার রুজি আয়ন তৈলে তারার কাবিলিয়তর কিচ্ছাগিন ফুনি।
একজন কিশোরী জানাইয়ে এই যে তারার জরায়ু মুখত জিয়ান সমস্যা ইন লইরে মানে তারা আর কি কি জানতো সা ইয়ান লই তে হতা হই। আসসালামু আলাইকুম। কেয়ার ক্যাম্পত হইদে আর আনি সেন্টারত পড়ি জরাই মুখত কি বেয়ারমত পারে ইয়াল্লা আর বেশি আর হতা জানাই দরকার। লানি সেন্টারের মধ্যে আর নিলে বেশি হতা জানাই দেয় তাহলে আর একটু বেশি ফায়দা হইব। জরাইম বাচ্চা দান মাঝে যে অসুখ ইয়াল্লা আর যাইবার কিছু না জানি কেলা অসুখ ইন নয় বললা কি গারা ফুরিব বেয়ারাম নয় বললা কি গারা ফুরিব ইন আর কিছু বালা করি না জানি। মাসিক দিয়ে আর সাপ পরিষ্কার করে না থাকি তাহলে বাচ্চাদানির মাঝে অসুখ বাচ্চাদানির মাঝে ক্যান্সার তারে স্যানিটারি প্যাডটি বা দিলে বহুত জনে ব্যবহার না করে রিয়র বোধে বা বহুত জনে ফেলাই রাখে এবার ব্যবহার না করে হাসারা বাসরা হওয়ার ব্যবহার করে কিন্তু বাচ্চাদানির মোকাম্মাদে গাও যাবে যদি ক্যাম্পার মাদি বা জরাইয়ের মোকাম্মাদে ব্যবস্থা থাকিত যদি ক্যাম্পার মাদে জরাই মুখ এবার ব্যবস্থা থাকিত জরাই মুখ এবার পরীক্ষা থাকিত তাহলে আর তো অনেকক্ষণ অসুবিধা লাগিলে বা আর পরীক্ষা মানে টেস্ট করে ফেলতাম ইয়াদে ক্যাম্পা তাজি বা ব্যবস্থা নাই একখান ব্যবস্থা থাকলে হন আর জন্য জানি হরে কি ব্যবস্থা আছে তাহলে আর জরাই মুখ কিবা ব্যবস্থা করি না পারি তাহলে আর জরাই মুখ কিবা পরীক্ষা করি না পারি তাহলে আর জরাই মুখ কিবার ক্যান্সার নয় বললা বাংলাদেশ সরকারে SPP টিকার ব্যবস্থা লয়ে এবার আর বেগুনের লেবল্লা হইয়ে আর লানি সেন্টার তো হইয়ে বল্লকে মাঝি অকলে হইয়ে তরফতনা মাইকিং গজ্জে এই টিকা এবার লইলে স্বাস্থ্যকর্মী হয়ে দে স্বাস্থ্যকর্মী আর বল্লক আয়ের হয়ে গিয়ে 3 তারিখ 11 তারিখ পর্যন্ত টিকা এবার দিব টিকা দিবার তো তারারে কেন্দ্র ले যাব আর স্বাস্থ্য কেন্দ্র যাই টিকা এবার দিও যখন অসুবিধা আর স্বাস্থ্যকর্মীগুলো জানাই টিকা এবার লই বাদ গাম্মা যখন অসুবিধা লাগে তাহলে আর স্বাস্থ্যকর্মীগুলো জানাই বল্লকর মাঝিরিও জানাই ইতারাই আনলে স্বাস্থ্য কেন্দ্র মাঝে ব্যবস্থা লইব SPP টিকা এবার লইও। আসসালামু আলাইকুম আই আজিজুল হক আল মামুন ইনফরমেশন সহকারী ক্যাম্প 1 CSF হইতে বাংলাদেশ সরকারে উদ্যোগ লইতে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ লাই HPV টিকা দিব বুঝলে 3 তারিখ হইতে 11 ডিসেম্বর পর্যন্ত চলিব দিব দেন 10 হইতে 14 বছরের কিশোরী সকলরে তো এইবার দিবল্লা বলি জিন আর জিন উদ্যোগ গ্রহণ করছে ইনলদে CSF তো জিন উদ্যোগ লয়ে ইনলদে অনার প্রত্যেক মাঝি সকলের হয়ে দিয়ে প্রত্যেক NGO INGO যারা আছে ইতার একটর সকলের হয়ে দিয়ে এই মেসেজ অনারা দিবল্লাই অনার আশেপাশে জিন হেলথ ফেসিলিটি আছে অথবা টিকা কেন্দ্র আছে ই মাঝে যায় যোগাযোগ করিবেন অনারা তিফুয়াতে লই যা ফুরিব হেলথ কার্ড অথবা স্মার্ট কার্ড অথবা ফ্যামিলি কাউন্টিং FCN নাম্বার জিয়ান আছে FCN কার্ড ইয়ান লো যাবেন আর যদি কি ত্যাগ যা গই CSF মাঝের মাধ্যমে যোগাযোগ করিবেন আর দিবর ব্যবস্থা করে দিম আর কিয়াতে যদি কার্ড হাজি যা গই আর যোগাযোগ করিবেন মাঝের মাধ্যমে আর যাচাই বাছাই করি ওনারে দিবর টিকাই বা দিবর ব্যবস্থা করছুম বেকুনে পাইবান ইনশাল্লাহ। আই আবার একটু রিপিট করি ওনারা 10 হইতে 14 বছরের যে কিশোরী আছে জোয়ান মায়া ভাইন আছে এই তারারে এই টিকাই বা দিবল্লা বলি সরকার তরফটি যে উদ্যোগ গ্রহণ করছে ইয়ানোর সফল হইবল্লা বলি যা গড়া লাগে CSF বেকিং করিব ইনশাল্লাহ কে বাদ না যাব। বাংলাদেশের হুকুমতের তরফতুন চলতি 2024 সালের 3 ডিসেম্বর হইতে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে জোয়ান মাই ফাইন্দর জরায়ু মুখ মানে বাচ্চাদানির ক্যান্সার ইবা বনগরি বাল্লা 1 ডোজ SPV টিকা দিবাল্লা ইন্তজাম করা গিয়ে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে 10 হইতে 14 বছর বয়সের যে সমস্ত জোয়ান মাইফাক আছে ইতারারে এই টিকাইবা বিনামূল্যে অর্থাৎ টিয়া পয়সা ছাড়া এতে দিয়া যাইব। এই টিকার হামিবা চলিব দে চলে দে ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত। হেলথ কার্ড আর দে স্মার্ট কার্ড ফ্যামিলি কাউন্টিং নম্বর দেখাইয়ারে আতেফাসর স্বাস্থ্য কেন্দ্র তু বিনামূল্যে এই টিকাইবা লওয়া যাইব। এ বাবদে কক্সবাজারের স্বাস্থ্য বিভাগ কি ব্যবস্থা লইয়ে তারা কি ইন্তজাম লইয়ে ইয়ান লইয়ার এখন হতা হইয়ে কক্সবাজার জেলা সিভিল সার্জন অফিসার মেডিকেল অফিসার ডাক্তার কনিনিকা দস্তিদার। ধন্যবাদ অনরে ডাক্তার কনিনিকা দস্তিদার আই সিভিল সার্জন অফিসার মেডিকেল অফিসার অনরা ব্যাগুনে জানন 11 ডিসেম্বর পর্যন্ত আর রোহিঙ্গা ক্যাম্পত আর 10-14 বছরের জোয়ান মাইফলের ব্যাগুনরে HPV টিকা দিয়ানোর প্রস্তুতি লইট এই প্রস্তুতি উপলক্ষে আরা ইতিমধ্যে আর যে স্বাস্থ্যকর্মী আছে তারার ব্যাগুনের প্রস্তুতি সম্পন্ন করগি এছাড়াও আর টিকা এবং টিকা সংক্রান্ত অন্যান্য যে জিনিসপাতি আছে ব্যাগিন আরা ক্যাম্পত পৌঁছাই দি। এছাড়াও আরা বিভিন্ন NGO সংগঠনের সঙ্গে আলোচনামূলক প্রস্তুতিমূলক সভা গড়গি এই সভার যে সিদ্ধান্ত আরা লই সেই সিদ্ধান্ত মোতাবেক আরা ক্যাম্পেইন চলমান রাখানোর লাই প্রস্তুতি লইর।
জি অনার হাসে আরেকখানা যাইতো সাইডে 10 হইতে 14 বছর বয়সের যে সমস্ত জোয়ান মাইফাকল তারা লার্নিং সেন্টার নজা অর্থাৎ তারা লেখাপড়ার লাইনের মাঝে তারা যুক্ত নাই ইতারারেও এই টিকাইবা দিবাল্লা বলে ইন্তজাম করা গিয়ে তো যারা ফনার লাইন নাই এনে তাহে ইতারারও কেঙ্গুরি এই টিকাইবা দিবাল্লা বলে ওনারা ব্যবস্থা লইন। ধন্যবাদ অনার প্রশ্ন লাই। যে সকল জোয়ান মাইফল লার্নিং সেন্টার ন যায় কিন্তু তারার বয়স 10 থেকে 14 বছরের মধ্যে সেই সকল মায়াফলর আরা নাম তালিকা তৈরি করি। আর যে স্বাস্থ্যকর্মী আছে যারা আরা কমিউনিটি হেলথ ওয়ার্কার CSW হই তারার হাসে ব্যাগগুলোর তালিকা রই ইতারা ব্যাগগুলোর বাড়ি বাড়ি যাইয়ারে এই সকল কিশোরী বা জোয়ান মায়াফলর তালিকা লই। আরা টার্গেট হয়েছে 63,637 জন। আরা এই সংখ্যক কিশোরী তালিকা গঠন করি আর টার্গেট হয়েছে ব্যাগ জোয়ান মাইফলরে এই টিকার আওতায় আনম। জি অনার হাসে আরেকটা জানতো সাইডে এই টিকা ইবা লইবার বাবদে বহুত কিয়াতে কিছু ভুল ধারণা আছে মানে টিকা ইন লইলে বালানো হইব হিবা শরীর লইলে বহুত দরিলা হতার হইতে পারে ইয়াক কান হতা আর হইলে এই টিকা ইবা লইয়ারে যদি হন ধরনের তারা অসুবিধাত পড়ে মানে মনে দেখি গা গত রেখা খারাপ লাগ তখন ইবাল্লা কি করা যায়? পইলে আই জিয়ান হইতাম চাই ইয়া নাই যে এই টিকা ইয়ান সম্পূর্ণ নিরাপদ। এই টিকা ইয়ান লইলে যে জোয়ান মাইফল আছে ইতারার পরবর্তী হালে যে বাচ্চা দানিত যে ক্যান্সার আমরা জিয়ানোর জরায়ু মুখ ক্যান্সার হই এই ক্যান্সার প্রতিরোধের লাগে আমরা এই টিকাইবা দিয়াই এবং পৃথিবীর বহুত দেশত এই টিকাইবা দেওয়া এই টিকাইবা সম্পূর্ণ নিরাপদ। তো টিকা দেওয়ানোর বাদে বোধজনতে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় জিয়ানোরা আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় AFI বা টিকা গ্রহণ পরবর্তী বিরূপ ঘটনা হয়। এই ঘটনা মোকাবেলার লাইও আর যে স্বাস্থ্যকর্মী আছে তারা পর্যাপ্ত ট্রেনিং প্রশিক্ষণ দিই যাতে তারা সেই যদি হন কিশোরী মাইয়াফর হন জোয়ান মাইয়াফর এই ধরনের হন সমস্যা দেখা দেয় তারা কিভাবে ম্যানেজ করিব এই সংক্রান্ত ট্রেনিং তারা দেওয়া আছে। এছাড়াও স্থানীয়ভাবে আমরা ট্রেনিং দিই, স্থানীয়ভাবেও তারা ম্যানেজ করা সম্ভব। এছাড়াও উচ্চতর জায়গাত রেফার করানোর লাগেও এর পর্যাপ্ত ব্যবস্থা থাকিব। আই বেগুনের জিয়ান হইম যে অনরার আতঙ্কিত বা বয়ফনের হন হারণ নাই। এই টিকা ইয়ান সম্পূর্ণ নিরাপদ। আরা কিছুদিন আগে হোস্টত এই টিকা যে ক্যাম্পেইন চালাই এর আরার ঘন বাচ্চার এর জাতীয় হন সমস্যা ন হয়। এছাড়াও আরা স্থানীয় যে ইমাম আছে যে মাঝি অল আছে তারার রঙে হতা হই তারা আর যে রোহিঙ্গা ক্যাম্পর যে জোয়ান মাইয়া ফল আছে তারারে উদ্বুদ্ধ করে যাতে এই টিকা দিলে কি কি বালা ইত্যারে এই সংক্রান্ত তথ্য প্রচার করে। তারা জিয়ান হইম যে অনারা ব্যাগগুনে এই ক্যাম্পেইন বা স্বার্থ গণনায় আরারে সাহায্য করেন। ব্যাগগুনোর শেষে অনর হাসে আরেকখানা জানতে চাই যে এ ব্যাপারে নিশ্চয়ই ব্যাগগুনোরে জানাই পারলা অনরাতি প্রচারণা চলে ইয়ান যদি একটা হন আর যাতে বেগুনে মন দি শুনে আর মানে অনেক বেগুনের একখানা যদি আহ্বান জানাইতান মানে একটা যদি বেগুনে হইতান ব্যাগ জোয়ান মাই ফকলে যাতে সঠিকভাবে এই টিকাও লয় ইতারার উপকার হল্লা। পরিশেষে আই আবারও ব্যাগগুনেরও হই যে এই টিকাইয়ান সম্পূর্ণ নিরাপদ। বহুত গবেষণার বাদেই কিন্তু বাংলাদেশত এই টিকাই জোয়ান মাইয়া ফলনের মধ্যে দেওয়ান শুরু হয়ে এতালাই ডরানোর হন কারণই নাই। এই টিকাই দিলে অবশ্যই আর যে জরাই মুখ ক্যান্সারের যে প্রাদুর্ভাব ইয়ানতুন আর মাইয়া ফলের রক্ষা করিতে ফাইগিম। এতালাই আই ব্যাগ জোয়ান মাইয়া ফলের আহ্বান জানাই অনরা ব্যাগগুনা ইয়ার টিকা লন আর এই ক্যাম্পেইন এবারে সার্থকতা আর সহযোগিতা করেন। ধন্যবাদ ব্যাগগুনারে। কক্সবাজার জেলায় বসবাসরত রোহিঙ্গা ক্যাম্পে যারা বসবাস করছেন তাদেরকেও এই টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ কি প্রস্তুতি গ্রহণ করেছে তা নিয়ে এখন কথা বলছি কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান কক্সবাজার জেলার মাননীয় সিভিল সার্জন মহোদয় জনাব আসিফ আহমেদ হাওলাদার মহোদয়ের সাথে। তিনি আমাদের জানাচ্ছেন এই রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের HPV টিকাদান কর্মসূচির জন্য কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ কি প্রস্তুতি গ্রহণ করেছে। কক্সবাজার জেলায় রোহিঙ্গা কমিউনিটিতে যাদেরকে আমরা FDMN ক্যাম্প হিসেবে জানি সেখানে এই 10 থেকে 14 বছরের কিশোরীদের জন্য অথবা 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে পড়ুয়া কিশোরীদের জন্য স্বাস্থ্য বিভাগ কর্তৃক নির্দেশিত যে বিধিবিধান মতো আমরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি টিকা দেওয়ার জন্য। এই ক্যাম্পেইনকে সফল করার জন্য আমরা 3 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর 2024 আমাদের দিন ধার্য করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে এবং সুপারভিশন এবং মনিটরিং এর মাধ্যমে আমরা এই ক্যাম্পেইনটা
আয়োজন করব। আমাদের ইতিমধ্যে এই ক্যাম্পেইনের প্রস্তুতির প্রয়োজনীয় ব্যবস্থার জন্য জনবলের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং তাদেরকে লজিস্টিক, এই সংক্রান্ত যত রকম লজিস্টিক আছে সেগুলো সরবরাহ করা হয়েছে এবং অন্যান্য ক্যাম্পে যারা আমাদের ইউএন এজেন্সি এবং তাদের যে বিভিন্ন এনজিও লোকাল এনজিও কাজ করে তাদের সাথে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি এবং ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছিলেন, তাদেরকে নিয়ে তাদের নির্দেশ মতো আমাদের কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ আমরা সমন্বয় করে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সেই সভা থেকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা যথাযথভাবে প্রস্তুত। স্যার, আপনার কাছে আরো একটু জানার আছে, সেটি হলো পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত অর্থাৎ 10 থেকে 14 বছর বয়সী যে সকল কিশোরী রয়েছে তাদের মধ্যে যারা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত অর্থাৎ যারা বিদ্যালয়মুখী নয় তাদেরকেও এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ কিভাবে তাদেরকে এই কর্মসূচির আওতায় আনবে, অর্থাৎ যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয় সেই সব কিশোরীরা? এই প্রশ্নের উত্তরে আমি কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানাতে চাচ্ছি, সেটা হলো এই ধরনের প্রোগ্রামে অবশ্যই আমরা যেই কিশোরী যাদেরকে আমরা এই ক্লাস 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত যারা অধ্যয়নরত নেই, যারা কোনো কারণে স্কুলে যেতে পারছে না বা যারা ঝরে পড়েছে, তাদেরকেও আমরা এই ক্যাশমেন্ট এরিয়া এই অঞ্চলের মধ্যে আমাদের এই প্রোগ্রামের আওতায় একসাথে তাদেরকেও আমরা আমাদের লাইন লিস্টিং করে সেই তথ্যটা সংগ্রহ করা আছে। সেই তথ্য অনুযায়ী আমরা তাদেরকে CSW কর্তৃক, কমিউনিটি হেলথ ওয়ার্কার কর্তৃক আমাদের এই তথ্যগুলো করা আছে যে কারা কারা স্কুলে যেতে পারছে না। সেই তথ্য অনুযায়ী আমরা লিস্টিং এর মাধ্যমে আমরা তাদেরকেও অন্তর্ভুক্তি করে আমাদের যে টার্গেট সেট করা আছে 63,637 জন যে আমাদের টার্গেট সেট করা আছে, এই ডকুমেন্টের করা আছে, সেই ডকুমেন্ট অনুসারে আমরা প্রয়োজনীয় টিকা প্রত্যেকের কাছে টিকা আমরা প্রদান করব এবং সেই টিকা নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজনীয় সাপোর্ট সরবরাহ করা আছে। আমরা আশাবাদী। সচরাচর দেখা যায় যে যারা আমাদের রোহিঙ্গা অধিবাসীরা রয়েছেন তাদের মধ্যে কিছু বিষয়ে এই টিকা গ্রহণের ব্যাপারে অনীহা লক্ষ্য করা যায় এবং এই টিকা গ্রহণের ফলে যদি কখনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, অর্থাৎ তারা মনে করে যে টিকা গ্রহণের জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, তো তখন তারা কি ব্যবস্থা নিতে পারে এবং টিকা গ্রহণের ব্যাপারে তাদের মাঝে যে ভুল ধারণা সেটি আসলে কিভাবে আমরা দূর করতে পারি? এক্ষেত্রে টিকা গ্রহণ পরবর্তী আমরা এটাকে আমাদের চিকিৎসা বিজ্ঞানে আমরা এটাকে AFI হিসেবে বলি, অ্যাডভান্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন। এর আওতায় আমাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সেই ধরনের ব্যবস্থাপনা আমরা স্থানীয়ভাবেও রাখা আছে এবং প্রয়োজনে আমরা আমাদের উচ্চতর হাসপাতালগুলোতেও এই ব্যবস্থা আছে এবং প্রয়োজনীয় আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং নার্সেস বৃন্দ যারা আছে এই সংক্রান্ত তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া আছে এবং সেই প্রয়োজনীয় প্রশিক্ষণের আলোকে তারা এই ধরনের কোনো ইভেন্ট মানে টিকা পরবর্তী কোনো বিরূপ প্রতিক্রিয়া হলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা নেওয়া আছে। ফুনয়া বন্ধুয়াল অনরা ফুনন্দে রোহিঙ্গা মাইনসল্লাই ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনল্লাই অনুষ্ঠান ইবা প্রচারিত অদ্দে ইউনিসেফের মদদে বাংলাদেশ বেতার হকসবাজারতুন FM 100.8 মেগাহার্টসত আজিয়ার মামলাইল দে জরায়ের মুখর ক্যান্সার রুখিবাল্লাই হাগুজি ক্যাঙ্গুরি দিয়া ফরে বন্ধুয়াল বোধ হতন্দরে হতাহয়ের মাতির বিয়াসানাগরির সময় এদে উগা গান ফোনাইবার আয়ন তৈলে উগা সুন্দর মিকা আঞ্চলিক গান ফুনি তার বাদে আরো হতা হইম। হুশিয়ার মানা গরিরে বারে বার জোয়ান মায়া তারার তারা খুশি লইবা শরীর রে যত্ন গরিবা মনের যত্ন নিবা তোরা থাইক হুশিয়ার মানা গরিরে বারে বার জোয়ান মায়া তারার তারা খুশি লইবা শরীর রে যত্ন গরিবা মনের যত্ন নিবা তোরা থাইক হুশিয়ার তোরা থাইক হুশিয়ার।
হানা হনান তুয়াই লইবা আমি সাহানা হাইতে আয়োডিন লবণ খাইবা আয়োডিন অলা হানা হনান তুয়াই লইবা ল্যাঙ্গিলো না দাতু ল্যাঙ্গিলো না দাতু অলই হস্ত মা বাপর থাইক্য হুঁশিয়ার তোরা থাইক্য হুঁশিয়ার বয়সত বিয়া করলে পরে হস্ত পাইবা 18 বছর ন পুরাইলে বিয়া নগরিবা বয়সত বিয়া করলে পরে হস্ত পাইবা ফুয়া বিয়াইবার সম কত মাইয়া মারা যায় থাইক্য হুঁশিয়ার তোরা থাইক্য হুঁশিয়ার তার ফুয়াতি আয়রন ট্যাবলেট খাইবা বারে বারে পালং মটর হসু সাথে আয়রন বেশি আছে তার ফুয়াতি আয়রন ট্যাবলেট খাইবা বারে বারে পন্না জানা খাইলে খুশি থাইব ঘর সংসার থাইক্য হুঁশিয়ার তোরা থাইক্য হুঁশিয়ার শান্তিপূর্ণ পরিবেশ ফুয়ান সান্দে পায় শান্তিপূর্ণ পরিবেশ ফুয়ান সান্দে পায় এই হতাগান মনত রাইখো দরহার আছে কুয়ারার থাইক্য হুঁশিয়ার তোরা থাইক্য হুঁশিয়ার। বন্ধুঅল এখন ফুনিবান্ধে কিছু জরুরি হতা কেংগরি হাগজি লৈ জরায়র মুখর ক্যান্সার রুখা যা 1 ডোজ HPV হাগজি লন জরায়র মুখর ক্যান্সার রুখিদন যে মাইফাইনুন 5 হইতে 9 ক্লাসত ফন্না ফরে দেয় হেন্ডিল্লা মাইফাইন্দর আদে 10 হইতে 14 উমর বয়সী যে হচ্ছে মাইফাইনুন ফন্নান নজাদে হয় বা যাইতো নানানডিল্লা বাধাপ্রাপ্ত হিতারাইও এই হাগজি লইত ফারিব আদুজ্য ফুনেয়া বন্ধুঅল অনুষ্ঠান সম্পর্কে সহিমত মতামত জানাইত ফারন বাংলাদেশ বেতার হকসবাজারের ফেসবুক পেজত হত্যা মাইফুয়াদে মরুৎফাইন্দর শ্রোতাকলাবর সদস্য অলরেও অনরা অনুষ্ঠান সম্বন্ধে নানানডল্লা মতামত জানাইত ফারিবান বাদে আছে ফেসিলিটেটর যারা আছে হিতারার জরিয়ায়ও অনুষ্ঠান সম্বন্ধে অনরা যেহনো মতামত মশওয়ারা জানাইত ফারিবান ফুনয়া বন্ধুঅল আজিয়ার মতো বিদায় লোয়া ফরের যারা অনুষ্ঠান ফুন্যনদ্দে জানকারি দিয়ে নে মদত গজ্জে হিতারা বেয়াগুনের জানার বেশা বেশি শুক্রিয়া বেগুনের সালামতি সাইয়েনে শেষ গরির রোহিঙ্গা মাইনসল্লা বলি ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনের লাই আজিয়ার মামলা আসিল দে হাগুজি লই রুখিদন জরায়ুর ক্যান্সার এই অনুষ্ঠান ইবা প্রচারিত এদে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার হকসবাজারত্তুন FM 100.8 মেগাহার্টজত বন্ধুঅল বাদে নইয়াহনো মামলা লই আবারও আজি রইমদে ফৈত্য মঙ্গলবার বেইন্না 11:30 অনুষ্ঠান ফুনিবান হামাকা বিদায় লইবার আগত্তু যারা জানকারি দিয়ে নে এই অনুষ্ঠান ন তৈয়ারি মদত গজ্জে হিতারার নাম মানেকানা হই দি বাংলাদেশ বেতার হকসবাজার ফকতুন আই উপস্থাপনাত আসিলাম দে শামীম আক্তার রেকর্ডিং আদে সম্পাদনাত আসিল দে কেংরি রাখাইন অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির অনুষ্ঠান প্রযোজনা গজ্জে দে আহমদ মুনতাসির মুইজ চৌধুরী বেয়াগুনরে বেশা বেশি শুক্রিয়া।